আসসালামু আলাইকুম। আজকে ক্লাস করার মাধ্যমে যোগজীকরণের শুধু ৬টা এমসিকিউ না ৬ টাইপের এমসিকিউর উত্তর তুমি করতে পারবা ইনশাল্লাহ। ভার্সিটিতে বেশিরভাগ এমসিকিউ আসে এই রিলেটেড। আজকের ক্লাসে আমরা ৬টা টাইপ নিয়ে আলোচনা করব। এই ৬টা টাইপ যদি তুমি ভালো করে বুঝে থাকো তাহলে ৬টা টাইপে তুমি ৬০০ এমসিকিউ সলভ করতে পারবা ইনশাল্লাহ। চলো শুরু করে দিই। প্রথমত আমরা যে এমসিকিউটার দিকে তাকাবো সেটা হচ্ছে এই এমসিকিউটা। দেখো, যদি কোনো এমসিকিউতে তুমি এরকম পাও যে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ তার পাওয়ার এক্স, এই টাইপের যদি কোনো এমসিকিউ পেয়ে থাকো তুমি, তাহলে কি করবা? এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করবা। এরকম আমরা ৬টা, দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা টাইপ আলোচনা করব। তো দেখো, যদি তুমি এই টাইপ কোনো কিছু পাও তাহলে তোমার উপরে বসাবা কি সবচেয়ে বড় পদটা। তাহলে এখানে সবচেয়ে যে বড় পদ আছে ওই পদটাই এখানে বসাই দিব। নিচে কি করব ভাইয়া? নিচে করব লন এ, এর পাওয়ার হচ্ছে তোমার বড় পদে, সবচেয়ে বড় পদে যতটা এ আছে, দেখো তো এই সবচেয়ে বড় পদে কয়টা এ আছে? 3টা। তাহলে কি করব? লন এ এর পাওয়ার কিউব প্লাস সি, মানে সি বলতে কি তোমার ধ্রুবকটা। শেষ, 1 মার্ক পাই গেলা। এই টাইপের এখন যদি তুমি 100টা এমসিকিউ দেখো, 100টা এমসিকিউ সলভ করবা কিভাবে? উপরে হচ্ছে সবচেয়ে বড় পদটা আর নিচে হচ্ছে কি নিবা? লন এ। আর সবচেয়ে বড় পদে যতটা এ আছে, সবচেয়ে বড় পদে এ আছে কয়টা? 3টা। তাহলে লন এ এর পাওয়ার কিউব প্লাস সি। আশা করি বুঝে আসছে। আসো এবার আমরা 2 নাম্বার টাইপে যাই। আমরা মোটে টোটাল 6টা টাইপ করব, একটা টাইপ শেষ। এই টাইপে ভাইয়া হচ্ছে তোমার জন্য 4টা প্রশ্ন রাখছে। আচ্ছা আচ্ছা, আসো আমরা এই টাইপে শুরু করি। যদি তুমি দেখো যে নিচেরটাকে অন্তরীকরণ করে এরকম একটা মান আছে, ফাংশন যে কোনো কিছু, দেখো নিচেরটাকে অন্তরীকরণ করে যদি তুমি উপরেরটা পাও তাহলে তোমার উত্তর হচ্ছে লন এই নিচেরটা প্লাস সি। দেখো আমরা খুব সহজেই করি যে এরকম যদি তুমি কোনো কিছু পাও, আমরা যদি একটা সহজ ভাবে চিন্তা করি যে নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা, তো দেখো সাইন এক্স আছে আর উপরে আছে হচ্ছে কজ এক্স আর এখানে আছে ডিএক্স ইকুয়াল ভার। দেখো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি কজ এক্স পাওয়া যায়? বলে হ্যাঁ যায়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে লন সাইন এক্স প্লাস সি। এতটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে আমাদের এই 2 নাম্বার টাইপটাও বুঝে থাকবা যে নিচের ফাংশনটাকে যদি আমরা অন্তরীকরণ করে উপরের ফাংশনটা পাই, যে sin x কে অন্তরীকরণ করে কি পাইলাম? cos x। যদি নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া যায় তাহলে উত্তর হচ্ছে ln নিচেরটা প্লাস c। এই টাইপই হচ্ছে আমাদের সবগুলা। আসো দেখি আমরা হচ্ছে 3 নাম্বারটা সমাধান করি। 3 নাম্বারটা কোথায় আসছে ভাইয়া? রাজশাহী 8-9 তে আসছে। দেখো 3 নাম্বারটাতে কি দিছে? 3 নাম্বারটাতে দিছে, আচ্ছা আমরা নরমাল তুলি। দেখো নরমাল ভাবে করি। 3 নাম্বারটার নিচে কি আছে? দেখো তো x³ আর 4x স্কয়ার আছে 3 নাম্বারের নিচেরটাতে। তো x³ কে অন্তরীকরণ করলে কি হয়? দেখো তো x³ কে অন্তরীকরণ করলে হয় 3x স্কয়ার। x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে কি হয়? nx n-1 এতটুকু হয় না? অন্তরীকরণের সূত্র, x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে হয় nx n-1। তাহলে 3, তাহলে পাওয়ারটা আসবে সামনে 3 আর x স্কয়ার কে এখানে একটা পাওয়ার কমে যাবে। x³ কে অন্তরীকরণ করলে 3x স্কয়ার। এই সূত্রই আসে এই জায়গায় পড়বে। দেখো দুইটা আসবে সামনে, তাহলে 4 দুগুণে কত পাচ্ছ? 4 দুগুণে পাচ্ছ 8, এখানে পাবা x টু দি পাওয়ার 1। 4 দুগুণে 8, এখানে কি হবে? এই সামনের উপরের পাওয়ারটা সামনে আসবে আর এখানে একটা পাওয়ার কমে যাবে। তাহলে 4x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 8x। তাহলে এই মানটা কি তোমার উপরে আছে? দেখো তো এই মানটা, এই যে দেখো, এই যে 3x স্কয়ার প্লাস 8x, এই মানটা কি উপরে আছে? বলে হ্যাঁ ভাই আছে। তাহলে নিচেরটাকে x³ কে অন্তরীকরণ করে 3x স্কয়ার পাইলা, 4x স্কয়ার কে অন্তরীকরণ করে 8x পাইলা। তাহলে তুমি কি পাইলা? তুমি পাইলা নিচেরটাকে অন্তরীকরণ করে উপরের মানটা পাইলা। তাহলে তুমি উত্তরে লিখতে পারো যে ln x³ প্লাস 4x স্কয়ার। শেষ, প্লাস। আশা করি বুঝে আসছে। বুঝতে পারছো? এটা যদি বুঝো তাহলে 4 নাম্বারটাও বুঝবা। কেমন করে বুঝবা? আসো আমরা প্রত্যেকটা ম্যাথ তোমাকে হাতে হাতে সলভ করাবো। এই ম্যাথগুলা করার পরে তোমার কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংকটা খুলে এই টাইপের ম্যাথগুলা সলভ করবা, আশা করি পারবা। যদি তোমার সূত্র অর্থাৎ যদি তোমার বেসিকটা স্ট্রং থাকে তাহলে পারবা। আচ্ছা দেখো এবার যদি 4 নাম্বার ম্যাথটা করো। 4 নাম্বার ম্যাথে কি বলছে দেখো দেখি, 2 - 3x। তাহলে আমরা নিচেরটা লিখি যে 2 - 3x। দেখো তো ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয় ভাইয়া? ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0। আর -3x এটাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে পাবা -3। -3x কে অন্তরীকরণ করলে কি পাবা? -3। -5x কে অন্তরীকরণ করলে -5। -100x কে অন্তরীকরণ করলে পাবা -100।
তাহলে দেখো দেখি -3x কে অন্তরীকরণ করে কত পাচ্ছি হচ্ছে আমরা -3। কিন্তু উপরে কি তোমার -3 আছে এই জায়গায়? বলে নাই। তাহলে কি করতে হবে? এখন একটু আমাদেরকে মডিফাই করতে হবে আমাদের সুবিধার জন্য। তাহলে কি করতে পারি? আমরা এরকম করতে পারি যে উপরে একটা -3 দিলাম, 2 3x। তাহলে আমাদের লাভ কি হইলো দেখো দেখি। আমাদের লাভ হইলো যে এই যে নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাচ্ছি, 2 কে অন্তরীকরণ করলে 0, -3x কে অন্তরীকরণ করলে -3, নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাইলাম। এখন আমি উত্তর কি লিখতে পারি? লন নিচেরটা প্লাস c। কিন্তু তুমি তো এটাকে এক্সট্রা নিলা, এই যে এটাকে, এটা তো এই জায়গায় ছিল না, তাহলে এটাকে যে আমরা এক্সট্রা নিলাম, এই জন্য কি করতে হবে? এই যে সামনে একটা -1/3 নিতে হবে। তাহলে কি হবে? এই 3 আর 3 কাটে দিতে পারবা, এই মাইনাস আর এই মাইনাস কাটে দিতে পারবা। আমাদের কাছে কিন্তু এই -3টা ছিল না থাকার কারণে আমরা সামনে কি নিলাম? একটা -1/3। তাহলে কি হবে? এই 3 3 যদি তুমি কাটে দাও, মাইনাস মাইনাস কাটে দাও, দেখো সামনে কিছুই থাকতেছে না। কিন্তু আমরা এই -3টা নেওয়ার কারণ কি? যে নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাই, তাহলে আমরা অ্যানসারে কি লিখতে পারবো? এখন অ্যানসার লিখতে পারবো আমরা হচ্ছে ln 2 3x প্লাস c। আর এই যে আমরা এটাকে অন্তরীকরণ করে এইটা পাইলাম, আর এই যে এটা এক্সট্রাটা ছিল ওইটাকে নিচে লিখতে হবে -1/3। তাহলে আমার অ্যানসার কোনটা? আমার অ্যানসার হচ্ছে এই যে এতটুকু, -1/3 ln 2 3x প্লাস c। আশা করি বুঝে আসছে। কত সহজ না? সবগুলাই সহজ ভাইয়া, শুধু তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে। যদি তুমি ধৈর্য ধরে দেখতে পারো তাহলে সব সহজ। আচ্ছা আসো, এবার আমরা কত নাম্বার করব? এবার হচ্ছে আমরা 1 নাম্বারটা করব। দেখো, তার আগে আমরা একটু জানে রাখি যে ex কে যদি তুমি অন্তরীকরণ করো ddx, ex কে অন্তরীকরণ করলে কি হয় ভাইয়া? ex। কিন্তু ddx e ইনভার্স x মানে e মাইনাস x কে যদি অন্তরীকরণ করো তাহলে -ex হয়। এখানে মাইনাসটা থাকবে। ddx e ইনভার্স x কে যদি অন্তরীকরণ করো, সামনে শুধু একটা মাইনাস আসবে, যা ছিল তাই থাকবে। এতটুকু যদি বুঝো তাহলে 1 নাম্বার ম্যাথটা পারে যাবা, 1 নাম্বার ম্যাথটা পারবা। দেখো 1 নাম্বার ম্যাথে তোমাকে নিচে কি দিছে? নিচে দিছে হচ্ছে e⁻x প্লাস e ইনভার্স x, এখানে আছে e ইনভার্স x মাইনাস e ইনভার্স x। তাহলে ex কে অন্তরীকরণ করলে ex পাচ্ছ। প্রথম একটা সমস্যা নেই, দেখো ex কে অন্তরীকরণ করলে ex, দেখো এই যে ex কে অন্তরীকরণ করলে ex। আর একটু আগে তোমাকে বললাম যে e ইনভার্স x কে যদি অন্তরীকরণ করো তাহলে পাবা -e ইনভার্স x। একটু আগে এখানে লিখে দেখাইলাম না যে e ইনভার্স x কে যদি অন্তরীকরণ করো তাহলে -e ইনভার্স x পাইলা। তাহলে কি হলো? নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করে আমরা উপরের ফাংশনটা পাইলাম। তাহলে উত্তর কি লিখতে পারবা? উত্তর লিখতে পারবা এখন তুমি ln ex প্লাস e ইনভার্স x প্লাস c। এটাই উত্তর। তাহলে ln এই যে নিচের ফাংশনটা প্লাস c, এটাই উত্তর। আশা করি বুঝে আসছে। না বুঝার কিছুই নেই। যদি তোমরা ইউভির সূত্র পারো তাহলে তোমরা 2 নাম্বার ম্যাথটা চোখ বন্ধ করে সমাধান করতে পারবা। ভাইয়া তোমাদেরকে করে দিচ্ছে। দেখো 2 নাম্বার ম্যাথটাতে আসো। 2 নাম্বার ম্যাথে দেখো তো কি হইছে, যে এইখানে আমরা ম্যাথটা তুলি সুন্দর করে। দেখো এইখানে আছে x3, এখানে আছে 3x2 dx ইকুয়াল হয়। দেখো তো x3 কে অন্তরীকরণ করলে কত হয়? 3x2। এই যে একটু আগে দেখে আসলাম যে x3, এই 3টা আসবে সামনে আর এইখানে একটা পাওয়ার কমে যাবে, তাহলে হবে কত? 2। তাহলে x3 কে অন্তরীকরণ করে হইছে 3x2। অতটুক পার্ট আমার ঠিক আছে। তাহলে সামনের পার্টে কি আছে? দেখো তো সামনের পার্টে আছে হচ্ছে তোমার cos x মাইনাস x sin x। আর এখানে কি আছে? এখানে আছে x cos x প্লাস। তাহলে তোমার কাজ কি হবে? এখন তোমার কাজ হবে তুমি এতটুকুকে ইউভির সূত্র অ্যাপ্লাই করে যদি তুমি উপরেরটা পাও তাহলে তোমার আমাদের এই ফর্মুলায় অ্যানসার হয়ে যাবে। তাহলে দেখো তো এখন আমাদের কাজ কি? এটাকে অন্তরীকরণ করে এটা পাইছো, এখন এতটুকুকে ইউভির সূত্র ফেলাবা। দেখো x cos x, এতটুকুকে কি করব? আমরা অন্তরীকরণ করব। আর কার সূত্র ফেলাবো? সূত্র এটা হচ্ছে u, এটা হচ্ছে v। তাহলে ইউভির সূত্রটা কি? যারা অন্তরীকরণ পারো তারা তো পারোই। প্রথমে আমরা এই x টাকে রাখে দিব। দেখো এই x টাকে রাখলাম, এই যে x টাকে রাখলাম। এবার কি করব? এই cos টাকে অন্তরীকরণ করব। কাকে অন্তরীকরণ করব? cos কে। তো cos কে একবারই লিখতেছি ভাইয়া। x টাকে রাখবো, ইউভি সূত্র তুমি ম্যাথটা দেখলেই বুঝতে পারবা। দেখো প্রথমে x কে রাখলাম, এটাকে অন্তরীকরণ করবা। cos কে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস sin x। তারপর প্লাস দিবা। এবার cos টাকে রাখবা। এক কথায় প্রথমবারে শুরুরটা রাখবা, দ্বিতীয়টাকে অন্তরীকরণ করবা। প্লাস দিয়ে দ্বিতীয়টাকে রাখবা, প্রথমেরটাকে অন্তরীকরণ করবা।
তাহলে প্রথমে কি করলাম, এক্স কে রাখলাম, কস কে অন্তরীকরণ করে পাইলাম মাইনাস সাইন এক্স, প্লাস দিলাম, এবার কজ এক্স কে রাখবো, এক্স কে অন্তরীকরণ করলে কত হয়, এক্স কে অন্তরীকরণ করলে হয় 1, এক্স কে অন্তরীকরণ করলে কত হয় 1। আচ্ছা আসো, তাহলে এই লাইনটা কি তুমি উপরের লাইনে এটাকে যদি সাজায় লিখো তাহলে এই মাইনাসটা আসবে সামনে, মাইনাস এক্স সাইন এক্স লিখতে পারো, এই যে মাইনাস এক্স সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স, এই যে মাইনাসটা সামলো, মাইনাস এক্স সাইন এক্স প্লাস কজ এক্স। এটাকে যদি আরো সাজায় লিখো তাহলে কি লিখতে পারবা, কজ এক্স মাইনাস এক্স সাইন এক্স, শুধু কজ এক্সটাকে সামনে নিলাম আর মাইনাস এক্স সাইন এক্সটাকে কোথায় নিলাম, পরে নিলাম। এই জিনিসটা দেখো তো এই জায়গায় আছে না, যতটুক লিখলাম এতটুকটা কি এই জায়গায় আছে, বলে হ্যাঁ আছে। এই টাইপের ম্যাথ তোমাকে এডমিশনে দিবে, এই টাইপের ম্যাথ দিবে যে এটাকে ইউভি সূত্র ফেলায় তুমি এটা পাইলা, আর এক্স কিউব কে করে পাচ্ছ 3x স্কয়ার। এটা অনেকেই বুঝবে না, এমসিকিউটা করতে যায় অনেকেই চুপচাপ থাকে যাবে, পারবে না, স্কিপ করে চলে যাবে, আর 1 মার্ক চলে গেল, আর তুমি করতে পারলা, তোমার হাতে 1 মার্ক চলে আসলো। তাহলে কি হলো, x cos x কে ইউভি সূত্র ফেলায় আমরা এই যে এটা পাচ্ছি, ইউভি সূত্র প্রথমে x টা থাকে যাবে, cos x কে অন্তরীকরণ করবা, প্লাস দিবা, cos x থাকে যাবে, x কে অন্তরীকরণ করবা। আচ্ছা, তাহলে নিচেরটাকে অন্তরীকরণ করে এই যে দেখো cos x x sin x, cos x x sin x, তাহলে কি পাইলাম, নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাইলাম, অর্থাৎ নিচের ফাংশনটাকে করে উপরের ফাংশনটা পাইলাম। তাহলে তুমি উত্তরে কি লিখবা, এখন উত্তরে লিখবা ln x cos x প্লাস x কিউব প্লাস c, এতটুকু কত উত্তর। তাহলে আমরা 1 নম্বর ফর্মুলাটা যেটা শিখলাম, যে যদি তুমি নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাও তাহলে লিখতে পারবা ln নিচের ফাংশনটা প্লাস c, শেষ। যেমন আমরা এই যে 1 ভাগ x, x কে অন্তরীকরণ করলে কত পাওয়া যায়, এই যে 1 পাওয়া যায়, দেখো x কে অন্তরীকরণ করলে 1 পাওয়া যায়, তাহলে ln x প্লাস c, শেষ। আমাদের দুইটা টাইপ শেষ, আর মাত্র 4টা টাইপ আছে, এই টাইপগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আশা করি বুঝে আসছো। দেখছো আমাদের প্রথমেরটা কোথায় আসছিল, ঢাকাতে আসছিল, জাহাঙ্গীরনগর, খুলনা, মাওলানা ভাসানী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কত জায়গায় আসছে দেখছো। আচ্ছা আসো, এবার আমরা 3 নাম্বার টাইপে যাই, যে 3 নাম্বার টাইপটা কি, ex কে অন্তরীকরণ করলেও ex হয়, ex কে যোগজীকরণ করলেও ex হয়। এই যে 3 নাম্বার টাইপটা, ex কে যোগজীকরণ করছে তবুও ex, ex কে অন্তরীকরণ করলেও ex। কিন্তু যদি তোমার e টু দি পাওয়ার mx থাকে, e টু দি পাওয়ার mx কে করবা, তখন কি হবে, e টু দি পাওয়ার mx লিখবা, দেখো e টু দি পাওয়ার mx আছে, কি আছে, e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx লিখবা, আর ভাগ করে দিবা এই যে এই m টাকে, ভাগ করে দিবা কাকে, m টাকে, এটা কি বলে, ওই যে লিনিয়ার ফাংশন, আশা করি লিনিয়ারই মনে হয়। আচ্ছা, e টু দি পাওয়ার mx কে e টু দি পাওয়ার mx যদি থাকে e টু দি পাওয়ার mx লিখবা, আর নিচে কি হবে, এই m টা নিচে চলে আসবে। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা আরেকটু যাই, কোন দিকে যাই, ওই টাইপটা সলভ করব। কি দেখলাম, e টু দি পাওয়ার mx যদি হয়, mx লিখলা আর নিচে m টাকে আসে ভাগ করে দিবা। তাহলে আসো এই টাইপটা দেখি, প্রথমটাই দেখো, প্রথমটা কত সহজ দিছে, দেখছো যে e টু দি পাওয়ার 5x dx, তাহলে কি লিখবা, e টু দি পাওয়ার 5x লিখলা, আর এই যে 5 ছিল 5 দিয়ে ভাগ করে দিলে প্লাস c, শেষ। এরকম আসে ভাই, ভাইয়া শুধু জায়গার কম জন্য রেফারেন্সটা দিতে পারি, যেমন 2 নাম্বার ম্যাথটা তোমার ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে আসছিল 22-23, তারপরে কোথায় আসছে, এই যে দেখো এগ্রি গুচ্ছ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছে, দেখছো 23-24-এ প্রত্যেকটা ম্যাথই আসে। তাহলে কি হলো, e টু দি পাওয়ার যদি mx থাকে তাহলে e টু দি পাওয়ার mx লিখলে নিচে m দিয়ে ভাগ করে দিলা। এখন যদি তোমার এই জায়গায় মাইনাস থাকতো, 2 নাম্বার ম্যাথটাতে দেখো যদি কি থাকতো, e টু দি পাওয়ার মাইনাস mx, হ্যাঁ এরকম যদি থাকে তাহলে কি করবা, ওইটাই লিখবা e টু দি পাওয়ার মাইনাস 5x, আর এই মাইনাস 5টা দিয়ে ভাগ করে দিবা, এটাই आंसर। তুমি চাইলে এটাকে সাজায় লিখতে পারো যে মাইনাস 1 ভাগ 5 e টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস c, মাইনাস 5x প্লাস c, শুধু এই মাইনাস 1 ভাগ 5টাকে সামনে বের করে নিয়ে আসলাম, এই যে মাইনাস 1 ভাগ 5 কে সামনে বের করে নিয়ে আসলাম, e টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস c, বুঝে গেছে। তাহলে 1 2 শেষ। এবার আসো 3 নম্বরে, এবার কত নম্বরে আসো, 3 নাম্বার। দেখো 3 নাম্বারটা কত সহজ, সব সহজ ভাই, পারলে সব সহজ। 3 নম্বরে আছে e টু দি পাওয়ার 2 3x dx, তাহলে তোমার কাজ কি, e টু দি পাওয়ার 2 3x লিখলা, কিন্তু ভাগ হবে কি দিয়ে, যার সাথে x আছে 2 না, যার সাথে x আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে x আছে কার সাথে, -3x আছে, তাহলে এই -3টা দিয়ে ভাগ হবে প্লাস c। তুমি চাইলে এটাকে আরেকটু ভালো করে লেখো, -1/3 e টু দি পাওয়ার 2 3x প্লাস c, তাও হয়, একই হিসাব, একই হিসাব, বুঝে গেছে। তাহলে কি হবে, e টু দি পাওয়ার -2 বা 2 3x ডিভাইডেড 3। তারপর 4 নাম্বারটাতে আসো, 4 নাম্বারটা একটু,
4 নাম্বারটা যদি একটু মাথা খাটাই করতে পারো তাহলে হবে। 4 নাম্বারটা দুই ভাবে করা যায়, তুমি চাইলে দুই ভাবে করতে পারবা। দেখো তো 4 নাম্বারটাতে সবাই সহজগুলা পারে, কিন্তু একটু অন্যরকম দিয়ে দিলে মানুষ তখন মাথা ঘুরে যায়। 4 নাম্বারটা যেরকম করছো সেরকমই। দেখো দেখি কি বলছে, যে e টু দি পাওয়ার 5x প্লাস হচ্ছে 3x, নিচে e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x dx। দেখো তো ভাইয়া এতটুকু করা যায় না, যে e টু দি পাওয়ার 4x যদি তুমি কমন নাও কি হচ্ছে, দেখো e টু দি পাওয়ার 4টা x কমন নিছো, এখানে আছে কয়টা, 5টা, তাহলে এখানে e টু দি পাওয়ার x, দেখো 4টা আর একে কয়টা, 5টা, এই যে 5টা, আর এখানে e ইনভার্স x, দেখো e টু দি পাওয়ার x এর সাথে যদি 4টা e টু দি পাওয়ার x যোগ করো তাহলে কয়টা পাবা, সরি 4টা e টু দি পাওয়ার 4x, তাহলে কয়টা পাবা, দেখো তো 5টা পাবা না, e টু দি পাওয়ার 5x, এই যে এই দুইটা যোগ করে কত পাবা, e টু দি পাওয়ার 5x, এই যে e টু দি পাওয়ার 5x, e টু দি পাওয়ার 4x কমন নিছি, তাহলে 4টা আর একটায় 5টা, এখানে 4টা থেকে যদি একটা বাদ দাও তাহলে কয়টা পাবা, 3টা, এই যে 3টা, 4টা থেকে একটা বাদ, এখানে 4x মাইনাস x, 4টা থেকে একটা বাদ, তাহলে কয়টা, 3টা। আচ্ছা এখন আসো নিচে, নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে তোমার e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x dx। এতটুকু কাটে দিতে পারো না তুমি, দুইটাই একই। এখন তোমার কি থাকলো, যে থাকলো তোমার e টু দি পাওয়ার 4x, শুধু এতটুকুকে আমরা জানি না, কি জানি, যে e টু দি পাওয়ার 4x লিখবো, e টু দি পাওয়ার 4x লিখবো ডিভাইডেড কত দিয়ে, 4 দিয়ে ভাগ করে দিব প্লাস c, এই যে 4x লিখলাম আর এই 4টা দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। আশা করি এই 4 নাম্বার বোঝা শেষ। আমাদের কয়টা টাইপ শেষ বলো দেখি, 1 2 3টা টাইপ শেষ, 3টা না 4টা টাইপ শেষ, আমাদের মাত্র 2টা টাইপ আছে। দেখো আসো, আশা করি বুঝে আসছে, আশা করি বুঝে আসছে, না বুঝার কিছু নেই ভাই, আমি মিশাই দিল। আশা করি তুলে ফেলছো, নাহলে একটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা আচ্ছা আসো আসো, সুন্দর সুন্দর ম্যাথ দেখো দেখি। এবার দেখো দেখি কি করব আমরা, এই যে এইটা, যে e টু দি পাওয়ার x আছে, আর কি আছে ভাইয়া, এখানে আছে তোমার f প্লাস f কে প্রাইম, মানে বুঝাচ্ছি ভাইয়া বুঝাচ্ছি, e টু দি পাওয়ার x f dx যদি থাকে তাহলে e টু দি পাওয়ার x f প্লাস c। কি করলাম ভাইয়া, কিছুই বুঝিনি। দেখো একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, যে e টু দি পাওয়ার x আছে, এইখানে আছে ধরে নাও sin x, এখানে আছে হচ্ছে cos x, এখানে আছে dx, তাহলে কি করবা, দেখো এইরকম যদি কোনো ম্যাথ পাও না পাবা, মেলাগুলা পাবা, 10টা পাবা, 20টা পাবা, যে e টু দি পাওয়ার x আছে, এখানে আছে sin x, এখানে আছে cos x, অথবা এখানে যে কোনো কিছু থাকতে পারে। হ্যাঁ, তুমি যদি আলাদা করেও থাকে তখন তোমাকে গুণ করে দিতে হবে। ভাইয়া জায়গা স্বল্পতার কারণে অতগুলা লিখতে পারিনি, তোমার কাছে মেলাগুলা থাকবে, তুমি সূত্র পারলেই শুধু পারবা। দেখো তো, যে sin x কে অন্তরীকরণ করে কি cos x হয়, এটাই এখানে বুঝাইতে চাইছি, যে f কে অন্তরীকরণ যদি f প্রাইম হয়, f কে অন্তরীকরণ করে যদি f প্রাইম হয়, তাহলে e টু দি পাওয়ার x f প্লাস c। দেখো sin x কে অন্তরীকরণ করে কি cos x পাওয়া যায়, বলে হ্যাঁ যায়, যদি যায় তাহলে আমরা এখন উত্তর লিখতে পারবো, যে e টু দি পাওয়ার x sin x প্লাস c। শেষ। আশা করি বুঝে আসছে। কি করলাম, যে যদি sin x কে অন্তরীকরণ করে cos x হয় তাহলে e টু দি পাওয়ার sin x প্লাস c। এই ম্যাথটাই আমাদের এই জায়গায় আছে, দেখো 2 নম্বরে আছে। কথায় আসছে রাজশাহী 23 24 22 23 13 14 8 9 এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজশাহীতে কতবার আসছে দেখছো এই ম্যাথটাই, কিন্তু ম্যাথে কি দিছে, ম্যাথে শুধু একটু ঘুরাই দিছে। কি রকম করে দিছে ভাইয়া, সামনে দিছে তোমাকে cos x, এই জায়গায় দিছে হচ্ছে sin x। হিসাবে কি দেখো, sin x কে অন্তরীকরণ করে cos x পাচ্ছ, তুমি চাইলে ম্যাথটাকে সাজায় লিখতে পারো না, যে আগে sin x টা লিখলা পরে cos x টা লিখলা, একই হিসাব তো, দুই জায়গায় তো প্লাস আছে, সমস্যা তো হবে না, হওয়ার কথাও না। তাহলে sin x কে অন্তরীকরণ করে cos x, তাহলে e টু দি পাওয়ার x sin x প্লাস c। দেখো 2 নাম্বার ম্যাথটা হয়ে গেছে। 1 নাম্বার ম্যাথটাও তুমি পারবা যদি তুমি বিপরীত ত্রিকোণমিতিতে সূত্র মুখস্থ করে আসো। বিপরীত ত্রিকোণমিতিতে কি সূত্র ছিল, যে tan ইনভার্স x কে যদি অন্তরীকরণ করা, সরি tan ইনভার্স x এর সূত্র কি ছিল, 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। দেখো ছিল না, tan ইনভার্স x কে যদি অন্তরীকরণ করো তাহলে কি পাবা, 1 ভাগ 1 প্লাস x স্কয়ার পাবা না। দেখো e টু দি পাওয়ার x, এখানে কি আছে tan ইনভার্স x প্লাস 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx। কি পড়ে আসছো, যে tan ইনভার্স x কে যদি অন্তরীকরণ করো তাহলে কি পাবা, 1 ভাগ 1 প্লাস x স্কয়ার পাবা না। তাহলে দেখো তো, তাহলে এই যে এইটাকে অন্তরীকরণ করে কোনটা পাচ্ছ, এইটা, তাহলে তুমি বলতে পারো e টু দি পাওয়ার x tan ইনভার্স x প্লাস c। 1 নাম্বার মেথড শেষ। tan ইনভার্স x কে অন্তরীকরণ করে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, তাহলে e টু দি পাওয়ার x tan ইনভার্স x প্লাস c। শেষ। দেখো আমাদের লাস্ট ফর্মুলায় চলে আসছি, এটাও এর মতোই, এটাও এর মতোই। দেখো এটাও ওর মতো, কি ভাইয়া, যে এখানে থাকবে e টু দি পাওয়ার f, কি আছে e টু দি পাওয়ার f, আর এইখানে পাবা f প্রাইম, dx যদি থাকে তাহলে e টু দি পাওয়ার f প্লাস c।
দেখো কেমন 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 এর আগের মতোই উদাহরণ নিয়ে আসো যে ই টু দি পাওয়ার সাইন এক্স আছে আর এইখানে আছে হচ্ছে কোজ এক্স ডিএক্স। দেখো এটাকে পাওয়ারটাকে অন্তরীকরণ করে যদি এটা পাও ই টু দি পাওয়ার সাইন এক্স আর এখানে আছে কোজ এক্স, এর আগে একসাথে ছিল এবং প্লাস আকারে ছিল আর এবার কি হয়েছে মাথায় চলে গেছে, এই এফটাকে অন্তরীকরণ করে যদি এফ প্রাইম পাও, দেখো সাইন এক্স কে অন্তরীকরণ করে যদি কোজ এক্স পাও তাহলে কি লিখতে পারবা ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সি। এই যে এখানে আছে দেখো যে sin x কে অন্তরীকরণ করে যদি cos x পাও তাহলে e টু দি পাওয়ার sin x প্লাস c। কত সহজ না, যে এটাকে অন্তরীকরণ করে যদি এটা পাওয়া যায় তাহলে শুধু e টু দি পাওয়ার f প্লাস c, এই যে e টু দি পাওয়ার sin x প্লাস c। আসো আমরা আরো ম্যাথ করি। 3 নাম্বার ম্যাথটাতে আসো 3 নাম্বারটাতে কি বলছে দেখো, 3 নাম্বারটা একটু ভাঙাইতে হবে যে e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x dx, ওটা কিন্তু e এর মাথায় দুইটা আছে, এখানে এখানে আছে x এখানে আছে ইনভার্স x। আচ্ছা আসো এখানে দেখো কি করা যায় ভাইয়া, যাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লিখলাম আর এই যে যোগটা গুণ আকারে হয়ে গেল, ই এর পাওয়ার কত হইল ই এক্স। কি করছেন সূচকের নিয়ম বসাইছি, ক্লাস 9 এর 4 অধ্যায় ছিল জেনারেল ম্যাথ। দেখো ই টু দি পাওয়ার এক্স লিখলাম প্লাস থাকার কারণে যোগ লিখলাম আর ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই এক্স লিখলাম, যোগটা গুণ হয়ে গেল আর ই এর পাওয়ার তো এটা ছিল। এখন দেখো তো যে ই টু দি পাওয়ার এক্স, দেখো তো যারা হচ্ছে কি পড়ে আসছো ভাইয়া ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ই টু দি পাওয়ার এক্স। চেইন রুল পড়ে আসছো যারা, ভাইয়ের 51 মিনিটের ক্লাস আছে এই জুনিয়র ক্লাসরুম চ্যানেলে খুঁজলে পাবা। দেখো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে হয় ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি আছে ই এক্স, এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি আছে ই এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স। আর ভুলের মাসুল হিসাবে কি দিতে হয় এক্স টাকে অন্তরীকরণ করলে আবার ই টু দি পাওয়ার এক্স। অত দূর যাওয়ার দরকার নেই, তুমি এইখানে দেখো এইখানে দেখো ই টু দি পাওয়ার এক্স, এক্স কোনটা এই যে এইটা, এক্স কোনটা ই টু দি পাওয়ার এক্স, এই যে এইটা এক্স, তো ই এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ই এক্স হয় না ই টু দি পাওয়ার এক্স। এখন তুমি ই এক্স কে অন্তরীকরণ করবা ই এক্স, এই অঙ্কটা যদি কেউ না বুঝো একটু মাথাটা ঠান্ডা করো, ই টু দি পাওয়ার এক্স এইখানে আমাদের সূত্র কি ছিল ই টু দি পাওয়ার এফ, এটাকে অন্তরীকরণ করে যদি এটা পাও তাহলে এই ই এক্স কে অন্তরীকরণ করে তুমি কি ই এক্স পাও, বলে হ্যাঁ পাই, পাও না পাই। দেখো ই টু দি পাওয়ার এক্স ই এক্স কে অন্তরীকরণ করে ই এক্স পাওয়া যায়, তাহলে তোমার উত্তর কত, উত্তর ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। উত্তর কত এই যে ই টু দি পাওয়ার এফ, এই যে ই টু দি পাওয়ার এফ প্লাস সি, শেষ কিছুই নেই। ই টু দি পাওয়ার এক্স কে যদি অন্তরীকরণ করে এই যে দেখো এইটাকে অন্তরীকরণ করে এইটা পাইছো এক্স কে অন্তরীকরণ এই যে এইটা, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে উত্তর কত এইটা প্লাস সি, শেষ। এবার আসো 2 নাম্বারটাতে, 2 নাম্বারটাতে আসো, না বুঝলে বারবার দেখো বুঝবা, না বুঝার কিছুই নেই। 2 নাম্বারটা দেখো যে ddx রুট ওভার x কে অন্তরীকরণ করলে কত হয় 1/2 রুট x হয়, 1/2 রুট x 2 নাম্বারটাতে। তাহলে 2 নাম্বারটাতে কি দিছে 2 নাম্বারটা দিছে ই টু দি পাওয়ার রুট x ডিভাইডেড দিছে রুট x। তাহলে দেখো তো ই টু দি পাওয়ার রুট x, তাহলে ই টু দি পাওয়ার x এইটাকে অন্তরীকরণ করতে হবে না, তাহলে রুট x কে অন্তরীকরণ করলে কত পাওয়ার লাগবে 1/2 রুট x। এটাকে অন্তরীকরণ করে যদি এটা পাই তাহলে আমরা এই ফরম্যাটে আগাইতে পারবো, এটাকে অন্তরীকরণ করে যদি এটা পাই, কিন্তু আমাদের এরকম আছে এরকম এরকম নাই, কি একটা দরকার দেখো তো কি দরকার, দরকার এখানে যদি একটা 2 থাকে তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে এখানে একটা 2 দিচ্ছ তাহলে উপরে একটা 2 দিতে হবে না, তাহলে 2 2 কাটতে পারো মানে কোনো ভ্যালু নেই, তাহলে এই 2টাকে আমরা বাহিরে নিলাম এই যে এই জায়গায় দেখো কিছুই করেনি ই টু দি পাওয়ার এক্স এটাকে অন্তরীকরণ করে কত পাওয়ার লাগবে, দেখো রুট এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট এক্স, কিন্তু এখানে 2 ছিল না জোর করে 2 দিলাম, তাহলে উপরে একটা 2 দিতে হবে, উপরে 2টাকে বের করে নিয়ে আসলাম। এখন তুমি বলতে পারো যে এই যে পাওয়ার এক্স আছে এটাকে অন্তরীকরণ করে হয় নিচেরটা, তাহলে তুমি বলতে পারো ই টু দি পাওয়ার রুট এক্স প্লাস সি, আর এই যে সামনে একটা 2 ছিল ওই 2টা এই জায়গায় দিতে হবে, শেষ। আশা করি বুঝে আসছি, কিছু করছি কিছুই করিনি, শুধু এটাকে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স, এখানে 2 ছিল না 2 জোর করে নিলাম, এখানে একটা 2 দিলাম, আর ওইটা ম্যাথের নাম্বার। তাহলে এখন উত্তর কোনটা এই যে এইটা প্লাস সি, কিন্তু সামনে যে একটা 2 নিছিলা ওই যে ওই 2টা দিয়ে দিলাম। তাহলে 1 2 3 শেষ। এবার 4 আর 5 নাম্বার, 5 নাম্বারটা একটু আগে দেখে আসলাম, একটু আগেই করলাম 5 নাম্বারটা ওই সেম। দেখো 5 নাম্বারে তোমাকে কি বলছে, 5 নাম্বারে বলছে ই টু দি পাওয়ার tan ইনভার্স x ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। তাহলে দেখো তো এই যে 10x কে অন্তরীকরণ করলে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার হয়, বলে হ্যাঁ হয়। 10x কে অন্তরীকরণ করে যদি এটা হয় তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার tan ইনভার্স x প্লাস c।
শেষ। এটাকে অন্তরীকরণ করে এটা। এবার আসো 4 নম্বরে, এবার আসো কোথায় 4 নম্বরে, সহজ সহজ দেখো। এবার 4 নম্বরে আসো। 4 নম্বরে শুধু একটা কি করার লাগবে, সূত্রটা অ্যাপ্লাই করার লাগবে। e টু দি পাওয়ার দিছে cos ইনভার্স x ডিভাইডেড √1 - x²। তো cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়, ddx। cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে মাইনাস, এখানে রুট হয় একটা -1/x²। cos x কে অন্তরীকরণ করলে এই জায়গায় একটা মাইনাস লাগে, আর sin কে করলে লাগে না। তো cos কে করলে এখানে একটা মাইনাস লাগে, কিন্তু আমরা যে ম্যাথ করতেছি এখানে কি মাইনাস আছে, নাই। তাহলে এই যে এখানে একটা তুমি মাইনাস নিলা, তো এখানে যে একটা মাইনাস নিলা, এই মাইনাসটাকে আউট করার জন্য আরেকটা মাইনাস নিলা, তাহলে দুইটা মাইনাস মানে যে প্লাস হয়ে গেল। তুমি ধরে নাও এই যে নিচে একটা মাইনাস নিলা, উপরে একটা মাইনাস নিলা। এই মাইনাসটা কেন নিলাম, সূত্রটা, এই সূত্রটা যাতে আমার পড়ে, এই যে -1/x², সূত্র অ্যাপ্লাই করার জন্য মাইনাস নিলা, কিন্তু তোমার মেইন ম্যাথে কোনো মাইনাস ছিল না, যার কারণে উপরে আরেকটা মাইনাস নিলা। তুমি চাইলে এই মাইনাসটাকে বাইরে নিতে পারো। এখন তোমার এটা একটা সূত্র পড়ে গেল যে e টু দি পাওয়ার x cos x কে অন্তরীকরণ করলে হয় 1/(-1/(-√1/x²). তাহলে তুমি এখন কি লিখতে পারো, e টু দি পাওয়ার cos ইনভার্স x প্লাস c। আর এই যে সামনে একটা মাইনাস ছিল, ওই মাইনাসটাকে এখানে দিলাম। আশা করি বুঝতে পারছো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, কত মিনিট হয়েছে জানি না, তবে এই ক্লাসটা ভালো করে থাকলে 6 টাইপের তুমি 600 ম্যাথ সমাধান করতে পারবা ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।